কেমন আছেন সবাই? আজকের এই বিশেষ পর্বে আমরা একেবারে শূন্য থেকে মানে এ থেকে জেড পর্যন্ত একটা পার্সোনাল এআই এজেন্ট তৈরির পুরো জার্নিটা দেখব। চলুন এই দারুণ ইন্টারেস্টিং সফরে একসাথেই এগোনো যাক। একবার ভাবুন তো, যদি এমন হতো যে একটা চ্যাটবট আপনার নিজের পার্সোনাল নোটস বা ফাইলগুলো পড়ে সেখান থেকে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। দারুণ হতো, তাই না? কিন্তু সাধারণ চ্যাটবটগুলো তো এটা পারে না। আজ আমরা ঠিক এই সমস্যাটারই সমাধান করব। তাহলে আজ আমরা কি নিয়ে কথা বলবো? চলুন এক নজরে দেখে নিই। আমরা শুরু করব একদম বেসিক ধারণা দিয়ে, আর তারপর ধাপে ধাপে একটা কমপ্লিট এজেন্ট তৈরির পুরো প্রক্রিয়াটা দেখব। তাহলে আর দেরি করা কেন? চলুন শুরু করা যাক। যে কোনো কিছু বানানোর আগে তার মূল ভিত্তিটা কিন্তু ভালো করে বুঝতে হয়। তাই চলুন সবার আগে জেনে নিই একটা সাধারণ অটোমেশন আর একটা সত্যিকারের এআই এজেন্টের মধ্যে আসল পার্থক্যটা কোথায়, কারণ দুটো কিন্তু একদমই এক জিনিস নয়। ব্যাপারটা বুঝতে এই দারোয়ানের উদাহরণটা ভাবা যাক। অটোমেশন মানে হলো কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা। ঠিক যেমন একজন দারোয়ান, যাকে শুধু বলা হয়েছে গেট খুলতে আর বন্ধ করতে, সে কিন্তু এর বাইরে নিজের বুদ্ধি খাটিয়ে কিচ্ছু করবে না। এখানেই দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার। অটোমেশন যেখানে বাধা ধরা নিয়মে চলে, সেখানে একটা এআই এজেন্ট কিন্তু নিজে থেকে শিখতে পারে আর যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। অনেকটা একজন বুদ্ধিমান মানুষের মতো, যে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে। এই যে নিজে থেকে কাজ করার ক্ষমতা, এটাই এজেন্টসদেরকে এত পাওয়ারফুল করে তোলে। থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক, কি বলেন? এই পাওয়ারফুল এজেন্টগুলো তৈরি করতে হলে আমাদের কিছু টুলস বা প্ল্যাটফর্মের সাহায্য তো নিতেই হবে। পুরো প্রক্রিয়াটার জন্য আমরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করব সেটার নাম হলো N8N। এটাকে একটা ডিজিটাল ওয়ার্কশপের মতো ভাবতে পারেন, যেখানে আমরা আমাদের এজেন্টের সবগুলো পার্টস একটার সাথে আরেকটা জোড়া লাগাবো। এর মাধ্যমে কিন্তু খুব জটিল কাজও অনেক সহজ হয়ে যায়। এখন এই N8N ব্যবহার করার দুটো উপায় আছে। যারা একদম নতুন তাদের জন্য ক্লাউড ভার্সনটাই সবচেয়ে ভালো, কারণ এটা ব্যবহার করা খুবই সহজ, কোনো ঝামেলার সেটআপ লাগে না। আর যারা একটু অ্যাডভান্সড, ডেটার উপর পুরো কন্ট্রোল চান, তাদের জন্য সেলফ হোস্টেড ভার্সনটা বেস্ট। একটা এজেন্টকে দিয়ে ঠিকঠাক কাজ করাতে হলে তাকে কিন্তু ঠিকভাবে নির্দেশ দিতে হবে, মানে এআইয়ের ভাষাটা বুঝতে হবে। চলুন দেখি কিভাবে আমরা এআইয়ের সাথে এমনভাবে কথা বলতে পারি যাতে ও আমাদের চাওয়াটা 100 ভাগ বুঝতে পারে। একটা ভালো রেজাল্ট পেতে হলে এই 3টে জিনিস মাথায় রাখা খুব জরুরি। প্রথমে এআইকে তার ভূমিকাটা বলে দিতে হবে, তারপর তার লক্ষ্য কি সেটা পরিষ্কার করতে হবে, আর শেষে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একদম স্টেপ বাই স্টেপ নির্দেশ দিতে হবে। এই 3টে ঠিক থাকলেই কাজ হয়ে যাবে। এই স্কুল ব্যাগের উদাহরণটা কিন্তু চমৎকার। XML ঠিক এই কাজটাই করে। এটা ডেটাকে সুন্দর করে ট্যাগ বা লেবেল দিয়ে সাজিয়ে দেয়, যেমন নেম ট্যাগের ভেতরে নাম, ক্লাস ট্যাগের ভেতরে ক্লাস। এই ট্যাগগুলোর জন্যই এআই খুব সহজে বুঝতে পারে কোন তথ্যের মানে কি। জেসন হলো ডেটা ফরম্যাটের আরেকটা সুপারস্টার। আজকাল এটাই সবচেয়ে বেশি চলে। সহজ ভাষায় এটা হলো কম্পিউটারদের নিজেদের মধ্যে কথা বলার একটা ভাষা। এটা কি আর ভ্যালু এই জোড়ায় কাজ করে। যেমন ধরুন, ইউজার নেম অভিজিৎ। এই সিম্পল গঠনের জন্যই ডেটা আদান প্রদান খুব ফাস্ট আর এফিশিয়েন্ট হয়। আচ্ছা, এখন আমরা এমন একটা অংশে চলে এসেছি যা আমাদের এআই এজেন্টকে আসল সুপার পাওয়ারটা দেবে। এর নাম হল RAG, অর্থাৎ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। চলুন দেখি এই টেকনোলজিটা কিভাবে একটা সাধারণ চ্যাটবটকে পার্সোনাল জিনিয়াসে বদলে দেয়। অভির এই গল্পটা শুনলেই RAGর দরকারটা বোঝা যাবে। ধরুন, সাধারণ একটা চ্যাটবটকে যদি অভির ইঞ্জিনিয়ারিং নোট নিয়ে প্রশ্ন করা হয়, সে তো কিছুই বলতে পারবে না। RAG ঠিক এই গ্যাপটা পূরণ করার জন্যই একটা ব্রিজের মতো কাজ করে। আর এর প্রথম অক্ষর আর মানে হল রিট্রিভাল বা তথ্য খুঁজে বের করা। মানে যখনই কোনো প্রশ্ন করা হয়, সিস্টেমটা প্রথমে অবির বিশাল নোটবুক থেকে সেই প্রশ্নের সাথে সবচেয়ে মিলে যায় এমন তথ্যটা খুঁজে বের করে। এরপর আসে এ মানে অগমেন্টেশন বা বৃদ্ধি। এই ধাপে খুঁজে পাওয়া প্রাসঙ্গিক তথ্যটুকু মূল প্রশ্নের সাথে জুড়ে দেওয়া হয়। এর ফলে এআই বুঝতে পারে ঠিক কোন প্রেক্ষাপটে উত্তরটা দিতে হবে। আর সবশেষে হল জি, অর্থাৎ জেনারেশন বা উত্তর তৈরি করা।
এখানে এআই ওই প্রশ্ন আর খুঁজে পাওয়া নোটস দুটো মিলিয়ে একটা একদম নতুন বুদ্ধিদীপ্ত উত্তর তৈরি করে, যেটা শুধুমাত্র অভির নোটের ওপর ভিত্তি করেই তৈরি। চলুন একটু ভেতরে ঢুকে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে আপনার ডকুমেন্টগুলোকে ছোট ছোট অংশে মানে চাঙ্কে ভাগ করা হয়। এরপর প্রত্যেকটা চাঙ্কে একটা এমবেডিং মডেল দিয়ে সংখ্যায় মানে ভেক্টরে কনভার্ট করা হয়। সোজা কথায় লেখাকে গণিতের ভাষায় নিয়ে আসা হয়। এই ভেক্টরগুলোকে একটা স্পেশাল ডেটাবেসে স্টোর করা হয়। এরপর যখন কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নটাকেও ভেক্টরে বদলে ডেটাবেসের সাথে মেলানো হয়। যেটা সবচেয়ে কাছাকাছি মেলে সেই তথ্যটা খুঁজে বের করে একটা ল্যাঙ্গুয়েজ মডেলের কাছে পাঠানো হয়। আর সবশেষে মডেলটা সেটার উপর ভিত্তি করে একটা দারুণ উত্তর তৈরি করে দেয়। তত্ত্ব আর প্রযুক্তি দুটোই তো বোঝা গেল। চলুন এবার আমাদের জার্নির সবচেয়ে এক্সাইটিং পার্টে যাই। এখন আমরা দেখব এই সবগুলোকে একসাথে করে কিভাবে একটা সত্যিকারের আরএজি এজেন্ট বানানো যায়। এখানে একটা কমপ্লিট এজেন্ট তৈরির ব্লুপ্রিন্ট দেওয়া আছে। প্রথমেই নিজের ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করতে হবে। তারপর N8N-এ দুটো মেইন ওয়ার্কফ্লো বানাতে হবে। প্রথমটা আপনার ফাইলগুলোকে অটোমেটিক প্রসেস করে ভেক্টর ডেটাবেসে পাঠাবে, আর দ্বিতীয়টা একটা চ্যাট ইন্টারফেস হিসেবে কাজ করবে, যেটা ইউজারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই ডেটাবেস থেকে তথ্য খুঁজে আনবে। ব্যাস, এই স্টেপগুলো ফলো করলেই আপনার নিজের এজেন্ট রেডি। তো আমরা একদম অটোমেশনের বেসিক ধারণা থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ এজেন্ট তৈরির পুরো প্রক্রিয়াটা দেখলাম। আশা করি কিভাবে নিজের পার্সোনাল ডেটা ব্যবহার করে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করা যায় তার একটা পরিষ্কার ছবি এখন সবার কাছে স্পষ্ট। এখন যেহেতু এজেন্ট তৈরির A to Z সবই জানা হয়ে গেল, আসল প্রশ্নটা হলো এই নতুন ক্ষমতা দিয়ে কোন সমস্যার সমাধান করা যায়। সত্যি বলতে সম্ভাবনা কিন্তু অফুরন্ত।